নমস্কার, মেদিনীপুর ডায়েরি আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। রাত প্রায় 4টা, 4:30 থেকে উঠেছি, কারণ গতকাল রাত্রে ঠাকুমা শাশুড়ির মানে বড় দিদি ভীষণ অসুস্থ ছিলেন। এই জন্য ও তো বলেছে, আপনাদের দাদা বলছিলেন যে একটা খারাপ খবর কালকে বলেছিলেন। যাই হোক, মা, বাবা, কাকু, কাকিমা সবাই মিলে, পিসিরা সবাই মিলে গাড়ি করে আজকে ভোরে বেরিয়ে গেছে। আর শুনেও মনটা খারাপ হয়ে গেল, ভীষণ অসুস্থ একদম ঠাকুমা। মানে আমার ঠাকুমার বড় দিদি, হ্যাঁ, বুঝতে পারছেন, বয়স অনেক এবং অনেক ভালো ছিলেন। মানে ভালো এবার ছিলেন এবং হাঁটা চলাও করতে, হ্যাঁ, মানে একদম সবকিছু, খাওয়া দাওয়া, হাঁটা চলা সবকিছুই করতে পারে। এবার একদম হঠাৎ দুপুরবেলা হঠাৎ অসুস্থ অসুস্থ হয়ে হয়ে পড়ে। পড়েছিলেন। আর যাই আমরা হোক, রাত 10টার সময় খবর পাই। বাবাকে রাত্রেবেলা ফোন করলো, জানালো সবটা। আর রাতের বেলা 10টা 11টার দিকে তো যাওয়া সম্ভব না, আর পাশাপাশিও নয়, যেতে হবে। এই জন্য সকালবেলা একদম ভোরে ভোরে বাবা, কাকুরা সবাই মিলে গেছে গাড়ি করে। তারপরে একদম আজকে তো ওয়েদার একদম ভীষণ খারাপ, মানে বৃষ্টি হচ্ছে সকাল গো। থেকে বৃষ্টিও হচ্ছে। তারপরে গরুকে জল দেখাতে হবে, সকাল থেকে কম বেশি কাজ করলাম সব কিছু। তারপরে এই গরুকে, মানে গরুর কাছে ভীষণ আমার ভয় লাগে, কোনোদিন যাইনি তো সেই রকম। আর এই গরুও প্রচুর মানে মারে, আমাকে গুঁতিয়ে দেয় সবসময়। আর তোমাকে যাই হোক, কোথায় কোনো রকম করে আমার দুজন মিলে একটু করব, যেহেতু মা বাবা নেই, করতে তো হবে। তারপরে বাড়িতে কাজ আছে, রান্না বান্না বসাতে হবে, মা বাবা চলে আসবে, তাহলেও তোমাকে এগুলো করতে হবে। যাই হোক, তারা থাকলে তারা সেটু মানে বাইরের কাজটা করে, আমাকে রান্না টান্না করতে হয়। তারা যখন নেই, করতে হবে। আর বিশেষ করে বৃষ্টি হচ্ছে তো, মানে এই জন্য অসুবিধা। এর আগে মানে তাড়াতাড়ি গরুকে জল খাওয়ানো হয়ে যেত, দেরিও হয়ে গেল, 9টাও বাজতে যায়। এই জন্য যাই, সেগুলো সেরে ফেলি, তারপরে তো রান্না বান্না বসবে। আর গরুকে জল দেখানো হচ্ছে, আর আমি সব সাবমার্সিবল থেকে জল টল বইয়ে দিয়েছি। আর ও তো ধাপতে পারে না, কোনো রকম লাঠি নিয়ে করে দিচ্ছে, না হলে ও পাশে গেলে আমাকে গুতাবে বলে। হ্যাঁ, জল খাচ্ছে। জল খাচ্ছে গো। গোবর তুলে দেবে। গোবর নেই গরুর কাছে, গরুর কাছে নেই, তুলে দিয়েছে। আমি হ্যাঁ গাড়িটা না সাকি, হ্যাঁ গাড়িটা প্রচুর পিপাসা পেয়েছিল আর খিদা পেয়েছিল। হ্যাঁ জল খেতে পেট কিন্তু উঠলো না। মা আবার জল খাওয়ালে না, হ্যাঁ, ওটা পেট উঠে যায়। আরেকবার না হলে নিয়ে আসছি জল। না, আর এখন জল দেওয়া দরকার নেই। বাইরে থাকলে কি হয় বলো তো, জল দেওয়ার সুবিধা, ঘরে না এতটা জল খেতে যায় হ্যাঁ, না, বেশি জল দেওয়া হয়নি। ওই 1 বালতির মতন দেওয়া হয়েছে। বাবা মা চলে আসবে, তারা এসে হ্যাঁ, তারা চলে আসবে। চলে আসার সময় হয়ে গেছে তাদের গো। দেখবে, দেখে এখন দেখো, সেখানে বসে থাকলেও তো হবে না, কারণ বাড়িতে গরু আছে আর অনেকটা দূর রাস্তা, গিয়ে সেখান থেকে ফিরতে তো হবে। তোকে তো দিচ্ছি সেখানে, তাকিয়ে আছে। বাটি থেকে নিয়ে নিচ্ছে, বাটি থেকে নিয়ে নিচ্ছে। কত রকমের দিতে হচ্ছে, আটা দিতে হচ্ছে, নুন দিতে হচ্ছে, খাদ্য দিতে হচ্ছে, তারপরে জলটা আছে। কুড়া দিতে হচ্ছে। মাথা সরা, নাহলে তোর মাকে দিয়ে দেবো। তুই না খেলে তোর মাকে দিয়ে দেবো। এরকম বদমাইশি করলে হবে না। আর নেই কিছু। সে মনে হয় একটু জল খাবে, নিয়ে আসছি দাঁড়া। না, জল খাবে না। ঠিক আছে, 1 বালতি তারপর আরো একটু দেওয়া হয়েছে, জল বেশি খাবে না। সে এরকম সে খোলাটাকে চাটছে। হ্যাঁ, একটু খাদ্য খা দিচ্ছি। হ্যাঁ, তোকেও দিচ্ছি, দেখছি রে বাবা, দিচ্ছি সেখানে। আরে আমি ভাবতে পারছি না তো, ওই জন্য আমার সমস্যা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, না, সে এলে গরুর কাছে এলে তাকে গরু তাড়ায়, গুটিয়ে দেয়, এই জন্যই তো, নাহলে তো সে দেখাতো। রান্না বসাবো, আর হাঁড়িটাও ধুয়ে নিয়ে চলে এসেছি। মাদের মানে মা বাবার আসতে একটু হয়তো দেরি হবে, এই জন্য ভাবলাম যে আনাজগুলো কুটে নে, তারপরে রান্না বসিয়ে দেবো, ভাত বসিয়ে দেবো। এই আজকে বেশি কিছু করবো না। ডাঁটা, কালকে তো একজনের বাড়িতে ডাঁটা দিয়েছে, অনেক মোটা মোটা সব সজনে ডাঁটা,
আরও আছে অনেক, এই জন্য পটল আলু, ওই মাছ আছে, মাঝে মাছ ধরেছিল কই মাছ শিঙি মাছ, সেই কই মাছ শিঙি মাছ দিয়ে ঝোল হবে, ওই সজনে ডাঁটা ভাজা হয়ে যাবে, ব্যাস আর কিছু হবে না। আসছে না কি গো? না, চলে আসবে। তুমি গরুকে খড় দিয়েছো আরেকবার? হ্যাঁ খড় দিয়েছি, ঘাস ছিল একটু ঘাস দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে। আসলে তারা আর দেখতে পাচ্ছে না, না মা বাবাকে, হ্যাঁ, সবসময় তো দেখে সেইখানটা পাশে থাকে। এই জন্য হাম্বা হাম্বা করছে। হ্যাঁ, এক দিদি বলছিলেন যে সজনে আঠার ভাজার রেসিপিটা দেখাতে। আজকে তো অনেক মোটা মোটা সজনে আঠা আছে, আজকেই দেখাবো সজনে আঠার রেসিপিটা। হ্যাঁ, ঠাকুমা কেমন আছে গো? কেমন দেখলে? দেখা বলতে কালকে যেরকম বললো তোর জেঠু, হুম, তারা সবাই বলছে যে কালকের থেকে একটু উন্নত। ভালো আছে। হ্যাঁ, কথা বলেছি আজকে তোমাদের সাথে? এক একটা কথা বলছে, তারপরে আবার জীব যেন মানে আউড়াচ্ছে না আর কি। জিভটা সাদা দেখা যায় যে, জিভটা সাদা দেখা যায় যে, মানে বুকে তো চাপ, মানে হাড়ের চাপ হচ্ছে। হুম, এবার সেটাকে কন্ট্রোল করিবার এনে মুখটা লাড়ার চেষ্টা করলে কইবে, মানে বলবে কিছু বলতে পারছে না। বলতে পারছি না। আসল কথা এই যে হাতটা ভেঙে যেতেই না সেই দিন থেকে জব্দ হয়। জব্দ হয়ে গেছে আর কি। আমি তারপরে সেলাইন চলছে, হুম, আত্মীয় স্বজন সবাই বাড়িতে ভর্তি, বৃষ্টিও প্রচুর হচ্ছে। হ্যাঁ, তার 9টা নাতনি আসছে, 9টা নাত নাতনি, জামাই নাতি, আসছে। জামাই সবাই দূরে এই যে গেছে। দুর্গা পূজার সময় যে সাথী যে আলপনা দিয়েছিল, হ্যাঁ, ঠাকুমা ভিডিও দেখে ভিডিও কল বলছিল, দিয়ে সাকিয়ে বলছিল না তুমি খুব সুন্দর আলপনা দিয়েছো, যাবো যাবো বলে আর ঠান্ডার পরেই তো চলে এলাম কুরুক্ষেত্র। না যদি ঠাকুমা ভালো থাকে তাহলে একবার গিয়ে আমি আর সাকি দেখা করে আসবো। যাবি দেখা করে আসবি। মা যখন থেকেই গেছো সেই যে শুরু হয়েছে হাম্বা হাম্বা ডাক। আমি বুঝতে পারছি। জল দেখালাম, খড় দিলাম, তারপর তোমার ঘাস দিয়েছি, এগুলো আর কি। হ্যাঁ, এই শিঙি মাছটা সেদিন তোমার হাতকে অকেজো করে দিয়েছে, তুলে আছে। এখনো হাত ফুলে আছে, এখনো ব্যথা একবার ব্যথা। ব্যথা। ও গাড়িটাকে বের করে দাও, গাড়িটাকে বের করে দাও, সে আবার ছিঁড়ে ফেলবে। জল দেখে দিয়েছি মোটামুটি, একটু হয়তো কম খেয়েছে আর কি জলটা। মাছটা কেটে ফেলি, সেখানটায় কড়াইতে সজনাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, ভাতও হয়ে গেছে। আরে আর এই মাছটা, সজনে ডাঁটা রান্না দেখাবে যে। হ্যাঁ তো দেখাবো তো। আর এই মাছটাই মার হাতে একদম ফুটে দিয়েছিল। ভাগ্যিস বাবা ইয়ে কাঁটাগুলা ভেঙে রেখেছে, তা না হলে সাহস করে না হলে তোমাকে ধরতে হতো না আজকে। কি মা, হ্যাঁ, শিঙি মাছের যে কাঁটা বিঁধিয়েছে যাকে, সেই জানে সে তার যন্ত্রণাটা কতটা। আমিও জানি, আমাকেও ভিজেছিল। আর সেটাই তো বলছি, সেই জানে তার যন্ত্রণাটা কতটা। সজনে ডাঁটা সেদ্ধ মানে বসিয়ে দিয়ে মাছটা কাটতে চলে গেছিলাম, আর সেদ্ধও হয়ে গেছে, না সেদ্ধ করলে হবে না, মানে একটু সেদ্ধ করে দিলে তাড়াতাড়ি হবে, আর মানে ভালো হবে, নরম হবে। এমনিতে ডাঁটাগুলো একটু একদম শক্ত তো, মানে বুড়ো হয়ে গেছে এই ডাঁটা। একে ভালো করে একটু সিদ্ধ করে দিলে নুন হলুদ দিয়ে ভালো হবে। আর এর জন্য পেঁয়াজ একটু বেটে রেখেছি, ওই পেঁয়াজ বাটা লঙ্কা গুঁড়ো দিয়ে ভাজতে হবে। নামিয়ে নিয়ে সিদ্ধ হয়ে গেছে। মাছগুলো দেখা কেমন ছোট 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 কই মাছ, ছোট ছোট হলে এগুলো জ্যান্ত মাছ, ছোট হোক আর যাই হোক। জিয়ল মাছ। হ্যাঁ, আমি ওগুলো ভেজে নেওয়ার পরে ওটা বসাবো। পটল, মাছ ভাজবে নাকি আগে? না না পটল আলুটা ভাজবো। সজনে ডাঁটা ভাজার আগে পটল আলুটা অনেকক্ষণ থেকে লবণ মাখানো ছিল, ভাবলাম সেটাকে আগে ভেজে নিই, তারপরে ওই তেল কড়াইতে একদম ভেজে নেবো সেটা। অনেকটাই কড়াইটা একদম গরম হয়ে গেছে। না না, আমি ভাবছিলাম জলটা চলে যাবে না, এই জন্য এরকম দিয়েছিলাম। তুমি তো গায়ে মানে ঠিকরে আসছো, আর তোমার গায়ে লাগতেছে না।
কতদিন আলু খাওয়া বন্ধ করে দিয়েছে বলো। আলু আর খাবো না কিন্তু আজকে মনে করবে ওষুধ তৈরি করতে হবে আজকে। রাতের বেলা। হ্যাঁ রাতের বেলা। আজকে সেই যে গুঁড়ো ওষুধটা ওই জলে ফোটানো হয় সেটাও শেষ হয়ে এসছে, আজকে শুধু আজকের দিনটা হলে শেষ। হ্যাঁ পটল আলুটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি, আর ওকে নামিয়ে নিয়ে তারপরে মাছটা একটু ভেজে নেবো, তারপরে ওই ডাঁটা সেদ্ধ করা আছে ওই রেসিপিটা বানাবো। এই যে লাল লাল করে একদম পটল আলু ভেজে নিয়েছি। কড়াইতে অনেকটাই গরম আছে একদম, এই মাছ দিলেই লাফাবে কই মাছ কড়াইতে। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো। লাফানো কেমন হচ্ছে দেখো। বাবা তোমাকে বলতাম না কই মাছ খাবো। না এবার কই মাছ আনবো। না গো কই মাছ এত ভালো লাগে। কই মাছের তেল ঝাল হবে। হ্যাঁ ওই যে তেল কই মাছই বলছি। তেল কই হলে তো মাছে কোনো ভাজা যাবে না। ওই এখন যে বাজারে আমার বড় কই পাওয়া যায় না, সব ওই চাষ করা কই। হ্যাঁ ওই দেশি কই না। পুকুরে ধরা কই পাওয়া বড় কঠিন ব্যাপার। হ্যাঁ হয় তোমার মা তোমার ধরা চিংড়ি মাছ না, আজকে তুমি পুরোটা খাবে, দিলে তোমার মিটবে। আমি তো বাড়িতে ছিলাম না, কি রান্না হচ্ছে গো মা? রান্না বলতে ওই সজনা ডাঁটাগুলো ছিল না কালকে যে দিয়েছিল, ওইগুলোর ভাজা হবে আর পটল আলুর ঝোল, আর দিদির বাড়িতে যে দিয়েছিল কলা, হ্যাঁ হ্যাঁ সেইগুলোর হবে। ভাজা এই ভাতে হ্যাঁ আচ্ছা, একটু টমেটো দিয়ে তো আচ্ছা রান্না করে ফেলো। আমি তো বাড়িতে ছিলাম না, ফুলটা দিয়ে তুললাম এসে। কাঁঠাল দিয়েছে, কাঁঠাল এই কাঁঠালটা দিয়েছে নাকি? কাঁঠাল দিয়েছে, টাটকা কাঁঠাল একদম দারুণ কাঁঠাল। 3টা কাঁঠাল দিয়েছে। কাঁঠাল গাছ, তারপরে ফলের গাছ এই যে প্রচুর। রাস্তার পাশে যে গাছটা, হ্যাঁ এই যে টিউলের কাছে। হ্যাঁ এই যে গাড়ি দাঁড়িয়েছিল। হ্যাঁ আচ্ছা। সজনা ডাঁটাগুলো একটু জল ছিল না, খাবার ছিল না। তো মোটা মোটা ডাঁটা, এগুলো একটু তেলে ভাজি, তারপরে এই পেঁয়াজ বাটা আর লঙ্কা গুঁড়ো একটু দিব। লঙ্কা ভাজা হয়ে গেছে, মাঝখানে ফাঁকা করে তেল দিয়ে দেবো আর পেঁয়াজ বাটা আর লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দেবো। তেলটা অনেকটা লঙ্কা দিয়ে দিই।
চালনটা জ্বলে যাচ্ছে, আবার হয়ে যাচ্ছে। একটু বেশি দিলেই জ্বলে যাচ্ছে, আবার একটু কম দিলে নিয়ে যাচ্ছে। ডাঁটাগুলো একটু সিদ্ধ হয়ে গেছে একটু বেশি, কারণ আমি মাছ কাটতে চলে গেছিলাম সেদ্ধ বসিয়ে, তো এই জন্য সেদ্ধ বেশি হয়ে গেছে একটু। যেটা হয়েছে কোনো ব্যাপার না। আর এগুলো একটু মোটা নাঠা মানে খুলে যাবে পাট পাট। খুব সহজেই এই রেসিপিটা রান্না করতে আপনারাও পারবেন নিশ্চয়ই। আর এটা স্বাস্থ্যের পক্ষে খুব মানে দরকার, মানে চোখের থেকে, দৃষ্টি থেকে সবটাই, এর পাতা থেকে, ডাঁটা থেকে, গাছের ফুল থেকে সবটাই উপকারী। আর এটা মানে এমনিতেই সহজ রেসিপি, আর খেতে তো আরও বেশি ভালো লাগে। হয়ে গেল, নামিয়ে নেব। এবছর অনেক মানে ভাবতে পারিনি হরিয়ানা থেকে আসার পর এতগুলো ডাঁটা খাবো। আমার তো প্রচুর ফেভারিট, শুধু শুধু আমার নয়, আমাদের পরিবারের সবারই ডাঁটাটা প্রচুর ফেভারিট। কমপ্লিট এটা, আর ঝোলটা বসিয়ে দেবো, ব্যাস। মা বলেছে একটা টমেটো পুড়তে। এখন না, লাস্টে তো। আচ্ছা, আর তুই একটু আমাকে সেঁক দিয়ে দিবে? নিবে তো নিবে। দিবে? ঝোলের জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর একটু ওই জিরা ফোড়ন দিব। জিরাটা দিলে এত সুন্দর লাগে সেন্ট, তরকারিটা খুব ভালো। আর এটাও জিরাটা তো এমনিতেও ভালো, অ্যাসিড থেকে, গ্যাস থেকে সবটাই ইয়ে করে, এই জন্য জিরা দিয়ে দিব। গরম হয়ে এসছে, পেঁয়াজ দিয়ে দিব। আদাও দিয়ে দিয়েছি, আদাটা একটু হয়ে গেলে টমেটোটা দিয়ে দিব। আমি বলছি আজকে একটু ফ্যাঁক দিবে নাকি? দিলে তো ভালো হতো স্যার। রান্না তাহলে বান্না তো হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, এখন তো বেশি দেওয়া হয়নি, 12:40 হয়েছে। তাহলে দিয়ে দিব। হলুদ দিয়ে দিই, পরিমাণ মতন হলুদ। লঙ্কা গুঁড়োটা দিয়ে দিই। আজকে লঙ্কা গুঁড়ো বেশি দেওয়া যাবে না, কারণ তরকারি ঝাল হয়ে গেছিলো। 2 চামচ মতন দেবো। লঙ্কাগুলো গুঁড়োর রাতটাও প্রচুর পরিমাণে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আর পটল আর আলুটা দিয়ে দিব, দিয়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দিব। জলও তো নিয়ে আসতে হবে জল। আর মাছ দিয়ে দিলেই পটল আলুর মাছ দিয়ে তরকারি কমপ্লিট হয়ে যাবে।
কালকে সন্ধ্যাবেলা মানে সন্ধ্যাবেলা নয় 7:30 8টার দিকে এসেছিলাম মিস্ত্রি। এই মিস্ত্রির সঙ্গে কথা বলতে বলতে দেরিও হয়ে গেল। মিস্ত্রির জন্য চা করা হয়েছিল, চাও করা শেষ আর গ্যাসও শেষ। এখন উনুনে আবার খড় মেরে রুটি ভাজতে হচ্ছে। সাকি বলো, কেমন অনুভূতি হচ্ছে? উনুন কি করবে? হ্যাঁ কিছু করার নেই, সব কিছু তোমার ওষুধ তৈরি করলাম, তারপরে সব করলাম, লাস্টে গ্যাস চা করলাম মিষ্টির জন্য। ব্যাস। আমি গ্যাস বুক করে করে দিয়েছি বলে তো বাবা, যেমন তাই বলছি গ্যাস পাওয়া যাবে না, দেরি হবে গো। বলে তোমাকে গ্যাস দিয়ে দেবো, তোমাকে গ্যাস না দিলে হবে না, তোমার ওষুধ ওষুধ করে কি খাও, তোমাকে গ্যাসটা না দিলে হবে না। আমাদের এখানটায় এতটা ইয়ে হবে না। না তবুও বা গ্যাসটা ঘরে থাকাটা অত্যন্ত জরুরি। একটা চা করা, ওষুধ ফোটানো, বিশেষ করে গ্যাসটা তো প্রয়োজন। করে গরম জল, মার কাশি হয়, গরম জল, পায়ে গরম জল দিতে হবে। গরম জলে সেঁক নেয়। হ্যাঁ এই নিতে হচ্ছে। তারপরে স্নান করার গরম জল, অনেক কিছু আমাদের রুগীটা কি করতে হয় না? না থাকলে হবে না। আমি জামাইবাবুকে ফোন করি বলে তোমার, যদি কালকে জামাইবাবু সকালে ফ্রি থাকে তাহলে আসতে বলবো, গ্যাসটা তুলে দিতে বলবো, জামাইবাবুকে তুলে দিতে বলবো। কারণ বাবা, আমি চা পাতা না তুমি যাবা নয়, তুমি ফিরে আসতে পারবে? হ্যাঁ ফিরে আসতে পারবে গ্যাস? অনেক গেছি আমি। তাহলে বলা দরকার নেই, এই গ্যাসটার জন্য আসতে হবে। আবার আসলে বেকার দেখো। করবে, কথায় কথায় বলবি। না বলবো একবার, যদি ফ্রি থাকে বুঝতে আসো না, বাবা নিয়ে হেঁটে আস্তে আস্তে চলকানি মারে না। হ্যাঁ, সে গ্যাস আনাটাও সমস্যা। অনেক দিনের পরে মা উনুনে রুটি হচ্ছে বাড়িতে। আগের বারে ও গ্যাসটা সরে গেছিল এই রাত্রে, সেবারে কখন ছিলাম আমরা, কোথায় ছিলাম বলো তো? হ্যাঁ সেই এতে ছিল, বাবার মনে হয় এতে না, মেদিনীপুরে। মেদিনীপুরে। হ্যাঁ মেদিনীপুরে মা ছিলাম। বলছে লঙ্কা ভাত ছিল না কি একটা, না কি একটা ছিল। ও, তাহলে এবারের গ্যাসটা তাহলে ধরো ওই ডিসেম্বরের শেষ নাগাদ ভরা হয়েছিল। হ্যাঁ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এপ্রিল, আজকে 10 দিন, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 3 মাস 3.5 মাসে, হতে যায়। 3.5 মাসেই শেষ হয়ে গেল না। এটা এই গ্যাসটা তাড়াতাড়ি শেষ হলো। আমাদের ঘরে 4 মাস 4.5 মাস যেত, ঠিক না মা? হ্যাঁ, এই একটু বেশি বৌমা যখন দুটা তরকারি হয় গ্যাসে বসিয়ে দেয়। হ্যাঁ গ্যাস, না সেটা থেকে বড় কথা, এ কদিন যে আমরা সেখান থেকে আসার পরেও যে গ্যাসটা, যে আমার ওষুধটা ফুটাতে প্রায় আধ ঘন্টা 45 মিনিট গ্যাসকে জ্বালিয়ে ওষুধ ফুটাতে হয়। তারপরে আমি যে 1 মাস তো মানে গ্যাসে কোনো করিনি, যা চা হচ্ছিল আর এই গরম জল ওটা তো আবার একটু একটু আর এই গরম জলেই আমার জল চাটা, যে গ্যাসটা বেশি খরচা হয়। চা। ওষুধ বানাতে বসছি, আর 1 সপ্তাহ মতন ওষুধ যে বানিয়েছিলাম সব শেষ হয়ে গেছে। 1 সপ্তাহের ওষুধ শেষ, আবার 1 সপ্তাহ মতন ওষুধ মানে তৈরি করব ওষুধ। খাওয়া দাওয়া হয়ে গেছে, এই জন্য ওষুধ বানাচ্ছি। একটা দেরিও হয়ে গেল কারণ মিস্ত্রি এসেছিল, কথা বলতে বলতে দেরি হয়ে গেল। এদিকে গ্যাস নেই, তার জন্য আবার উনুনে করলাম রুটি, দেরিটাই হয়ে গেল অনেক। এই জন্য ওষুধটা খাওয়ার পরে তৈরি করব। 1 নম্বর কোনটা দেখো? লেখা তো ছিল সব। 2 নম্বর, এইটা 1 নম্বর। হ্যাঁ, একটা নাও, সেই একটাই নাও, আর বার করছো কেন? দাঁড়ান, দেখছি তাও একবার। 4 নম্বর। 1 নম্বর, 1 নম্বর হচ্ছে কটা ট্যাবলেট বলো তো? 42টা ট্যাবলেট। 42টা বের করবো তো? দেখো সেটা, দেখো কটা আছে, একটা কাটা আছে। কোনটা একটা কাটা আছে। দেখি কোথায় আছে। এই যে। 1 নম্বর সেখানে রেখে দাও, হ্যাঁ সেখানে দিয়ে দাও একবারে। পঁচিশ। শেষ।
কি করবো? রেখে দাও সাইডে সেটা। কটা হলো? 25টা। না আরেকটা কাটো। ছত্রিশ, 37, 38, জামা পড়েছে 39। 40, 40, 41, 42। সেখানে রেখে দাও। 2 নম্বর, এবার 2 নম্বর না, 2 নম্বর 3 নম্বর যেটা পারো না হতো। 2 নম্বর। 2 নম্বর সেটা তো দেখে নাও 2 নম্বর কিনা। হ্যাঁ এই তো। বাস 2 নম্বরটা 21টা পড়তে দাও। আচ্ছা এই বটিগুলো বেশি হয়ে যাবে মনে হয়। 2। হুম। কি কাটা আছে নাকি আর? দেখছি। না আর কাটা নেই, আর কোথা থেকে কাটা থাকবে। দুটো দিয়েছো আর 19টা। ওষুধগুলো সব পটিয়ে সব যে যার নম্বর অনুযায়ী নিয়ে নিয়েছি। এবার এগুলোকে গুঁড়ো করে আবার মানে ইয়ে করতে হবে, পুরিয়া বানাতে, পুরিয়া। গুঁড়ো করে। দিদি যাই হোক এটা দিয়েছিল, অনেক কাজে লাগছে এই গুঁড়ো করার ক্ষেত্রে। অনেকটা মানে অনেকটা সুন্দরও গুঁড়ো করছে কিন্তু। হ্যাঁ এইরকম ঘোরা, এইরকম ঘোরালে ভালো হবে। হ্যাঁ মা এইরকম ঘুরিয়েছিল কতবার, বুঝলে তো সাকি, ঘুরে 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 সুন্দর করে গুঁড়ো হবে। হজমলার মতন বলে। হ্যাঁ হাওয়ার মতো ট্যাবলেটগুলো ওই ভালো করে গুঁড়ো করতে হবে, দিয়ে মিশাতে হবে সবগুলোকে। এই ওষুধ সব পটিয়ে পটিয়ে তারপরে খেতে। খেতে হয়। ওষুধটা ভাগ করে নিয়েছি, এবার পুড়িয়ে করতে হবে 7 দিনের মতন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।